আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ফ্যামিলি এস্থেটিক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। সন্ধ্যার নাস্তা কিংবা মাঝরাতের অল্পস্বল্প ক্ষুধা মেটানোর জন্য অত্যন্ত উপযোগী একটি রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করা যায়। শুরুতেই উপকরণগুলো জানিয়ে দিচ্ছি। সয়া সস, লবণ, টমেটো কেচাপ, ভিনেগার, কুচি করে কেটে নেওয়া আদা, রসুন ও কাঁচামরিচ, কিছু সাদা তিল, ময়দা, ক্যাপসিকাম, পেঁয়াজ, 4টি মিডিয়াম সাইজের আলু, সয়াবিন তেল। এরপর একটি প্যান গরম করে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিতে হবে। তেল গরম হতে হতে অপরদিকে আমরা একটি পাত্রে আলুগুলো নিয়ে তাতে 2 চামচ ময়দা এবং হাফ চামচ লবণ দিয়ে ভালোমতো মেখে নিতে হবে। এই কাজটি আমরা করছি আলুতে ভালোমতো একটি কোটিং দেওয়ার জন্য। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে একটু একটু করে ভালোমতো এই কোটিং এর কাজটি করে নিতে হবে। পানি অল্প অল্প করে দিতে হবে যেন বেশি হয়ে না যায়। তেল গরম হয়ে গেলে তাতে একটি একটি করে আলুর টুকরো ছেড়ে দিতে হবে এবং এমনভাবে দিতে হবে যাতে একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। এখন ডুবো তেলে আমাদেরকে আলুগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। 80% ভাজা হয়ে গেলে আলুগুলো তুলিয়ে একটি পাত্রে রেখে দিতে হবে। একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পর এতে আদা, রসুন এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিতে হবে। এখানে 2 থেকে 3টি রসুন কোয়া এবং হাফ ইঞ্চি পরিমাণ আদা এবং 2টো কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন এগুলো একটু ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। এখানে হাফ ক্যাপসিকাম এবং একটি বড় সাইজের পেঁয়াজ দেওয়া হয়েছে। সবগুলো উপকরণ ভালোমতো নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে এবং হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এতে 2 চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিতে হবে। ভিনেগার দেওয়া হচ্ছে কারণ এর ফলে পেঁয়াজ এবং ক্যাপসিকাম থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এখন এতে 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস দিয়ে দিতে হবে। সয়া সস দেওয়া হয়ে গেলে এখন আবার একটু নেড়েচেড়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এরপর হাফ কাপ পরিমাণের টমেটো কেচাপ দিয়ে দিতে হবে এবং এরপর আবার নাড়াচাড়া করতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোমতো মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। রান্নার কাজটি হতে হতে অপরদিকে আবার একটি প্যানে তেল গরম করে তাতে ফ্রাইগুলো পুনরায় ভেজে নিতে হবে যেন খুব মুচমুচে হয়ে যায়। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমরা এগুলোকে উঠিয়ে ফেলবো। অপর পাশে তৈরি হতে থাকা সসের মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দিব। এখন আলুগুলো সসের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার এই কাজটি হয়ে গেলে আমরা চুলার আঁচটি বন্ধ করে দিব। চুলার আঁচটি বন্ধ করে দিয়ে তাতে আমরা 2 চামচ পরিমাণের মধু দিয়ে দিব এবং তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপিটি হানি চিলি পটেটো। এখন একটি পাত্রে হানি চিলি পটেটো গুলোকে ঢেলে নেব এবং উপর থেকে কিছু তিল এবং ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব আজকের রেসিপিটি। আমাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।